এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন লেগেছে, একটি বাড়িতে আগুন। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এখন কি পরিস্থিতি? দেখো সৌমেন, এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সেটা বলা যাবে না। এদিন সন্ধ্যে 7টা নাগাদ যে ভবানীপুরে যে বিজলি সিনেমা রয়েছে, সেই বিজলি সিনেমার ঠিক পাশের যে রাস্তা, তোমাকে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ ছবি দেখাচ্ছে, দেখো 40 নম্বর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই যে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেই আজকে সন্ধ্যেবেলা আগুন লাগে। যে মুহূর্তে আগুন লেগেছিল সেই মুহূর্তে বাড়ির মধ্যে কোনো বাড়ির যারা বাসিন্দা, যারা তার বাড়িতে ছিল না, বাড়ির যে চারজন সদস্য তারা বাড়ির বাইরে ছিলেন এমনটা জানা যাচ্ছে। এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি বা বাড়ির মধ্যে কেউ আটকে রয়েছে তেমনটা জানা যায়নি। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ সৌমেন, স্থানীয় কাউন্সিলর, তিনি এই মুহূর্তে পরিবারের যে সদস্যদের সঙ্গে কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তারা এখানে কান্নায় ভেঙে পড়েছেন, কারণ বাড়ির মধ্যে তাদের যে জিনিসপত্র তারা কিছুই বার করতে পারেননি, সবটাই একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে এবং তোমাকে বলে রাখি যে যেই বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়ির ঠিক পাশেই একটি কাঠের গুদাম এবং প্লাইউডের গুদাম রয়েছে। তার ফলে আগুন যদি ছড়াতো, সেই কাঠের গুদাম এবং প্লাইউডের গুদামে যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে আরও ভয়াবহ আকার নিত। এবং তার পাশেই বিজলি সিনেমার রয়েছে এবং সেই সময় বিজলি সিনেমাতে অনেক দর্শক, তারা সিনেমার শো চলছিল, তারা সেই সময় বিজলি সিনেমাতে হাজির ছিল। তার ফলে আগুন ছড়িয়ে পড়েনি, এটা একটা ভালো খবর সৌমেন। তবে এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ফলে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না হলেও আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কিন্তু দমকল আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধন্যবাদ। তার খোদ পুলিশ মন্ত্রী নিশানায় পুলিশেরই একাংশ। পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে সাহায্য করছে। চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে। পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোকও টাকা খায় তার কলার চেপে ধরুন। সিআইডির খোল নলছে সম্পূর্ণ পাল্টে দেব। অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে, পুলিশকে নির্দেশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ?